আমি এইচএসসি পরীক্ষার্থী একজন জয়পুরহাট সরকারি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছি। আমাদের গত পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য জেলায় আমাদের ভাই বোনরা কত কষ্ট করে পরীক্ষা দিয়েছে। এটা একদমই উচিত ছিল না, তবুও শিক্ষামন্ত্রী কনসিডার করেন নাই। আমরা এত অনুরোধ করেছি, তাও কনসিডার করেনি। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা ফেস করতেছি না, আমরা বুঝতে পারছি না ওরা কত কষ্ট করে এই পর্যন্ত পানি ঠেকিয়ে তারা পরীক্ষা দিতে গেছে। ভিজা গায়ে 3 ঘন্টা পরীক্ষা দিছে। একটা পরীক্ষার্থীর অ্যাংজাইটি, প্রেসার কেউ ফিল করতে পারবে না। পরীক্ষার হলে একটা পরীক্ষার্থী কি ফিল করে আপনি আমি কেউ বলতে পারবো না। আর শিক্ষামন্ত্রীর কথা কি বলবো, কিছু আমার বলার নাই, বলার আমার কিছু নাই। আর প্রশ্ন বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন করে নাই, এটা হচ্ছে কথা। আমাদের যদি অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের প্রশ্ন যদি এসএসসি তে করবে, তাহলে কেন আমাদের অ্যাডমিশন কোর্স ফার্স্ট ইয়ার থেকে করানো হলো না? এটা আমাদের কলেজের টিচারদের কাছে আমার প্রশ্ন। আমাদেরকে তাহলে প্রথম থেকে এগুলাই করাইতেন, কেন করানো হলো? এটা তো টিচারদের ব্যর্থতা। আর গার্জিয়ানদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। আমরা আপনাদেরই সন্তান, আমাদের উপর জুলুম হচ্ছে। আপনারা আমাদের পাশে যদি আমাদের অভিভাবকরা না দাঁড়ায়, কে দাঁড়াবে? শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, শতভাগ নির্ভুল প্রশ্ন রাখতে হবে। প্রত্যেকবার দেখা যায় যে কোশ্চেন করে, কিন্তু তারা প্রত্যেকবার ভুল থাকে। কেন তারা ভুল করবে? যারা পরীক্ষা দিতে পারেনি আবহাওয়ার কারণে, তাদের পরীক্ষায় পুনরায় আবার নিতে হবে। এটা আমাদের মূলত কারণ 2 সাবজেক্ট মিলে সিকিউ এমসিকিউ মিলে কোশ্চেন করতে হবে। 2 সাবজেক্ট মিলে সিকিউ এমসিকিউ সব পাস করতে হবে। পদ আগে না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। অনার্থে আমরা পেন ডাউন করতে বাধ্য হব। আমাদের দাবি বর্তমানে আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। উনি আমাদের যেরকম প্রশ্নের পরীক্ষা নিচ্ছেন, আমরা এই প্রশ্ন করতে এবং আমাদের সম্মুখে এসে অনেকে সরি বলতে হবে। আমাদের উপর যে জুলুম করছে, যে নির্যাতন করছে, আমাদের সুস্থ বিচার চাই। ওনার প্রতি সামগ্রিক বিচার পর্যন্ত এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের বিভিন্ন জেলায় আপনারা দেখবেন যে বন্যার কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না, আমাদের ভাই বোনেরা পরীক্ষা দিতে পারছে না। তাদের আমরা বর্তমানে 6টি দাবি নিয়ে এখানে উপস্থিত হচ্ছি। এত কষ্ট করে এতদিন আমরা 2 বছর একাডেমিক বই পড়ছি, এতদিন যত কিছু পড়ছি। ফিজিক্স সেকেন্ড পেপার আমার একটু কঠিন লাগে, ফার্স্ট পেপারে যতটুকু পড়ছি ইনশাআল্লাহ আমার ক্লাস আসতো। তো আমি 2টা মিলে কভার করার চেষ্টা করছিলাম যে 2টা মিলে ক্লাস আসবে। ফার্স্ট পেপার বোর্ড স্ট্যান্ডার্ড না করে যদি এখন ইঞ্জিনিয়ারিং এর মতো করে, সবার তো আর ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন থাকে না। আর ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন থাকলেও আমি কি এখন ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিব বোর্ড কোশ্চেন বাদে? স্যার ম্যাডামরা আমাদের বলছে যে বোর্ডের প্রিপারেশন আগে নিতে, তারপরে একাডেমিকের প্রিপারেশন নিতে।